আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে তো অনেকেই অনেক কিছু মানে সূর্যের তাপে রান্না করে খাইছে। কেউ ডিম ভাজি করছে, কেউ মাছ ভাজি করছে। আবার শুনছি একজনে বিরিয়ানিও নাকি রান্না করছে, জানি না কিভাবে রান্না করছে। তো আমার আসলে তখন করা হয়নি, কারণ তখন মন-টন খুব খারাপ ছিল আম্মা চলে যাওয়ার কারণে। তো এই কয়েকদিন তো প্রচুর গরম পড়তেছে, ভাবলাম যে এখনকার তাপে দেখি হয় কিনা, ট্রাই করে দেখি। সবাই তো দেখলাম নিজের চোখের সামনে কতজনে কত কি রান্না করে ফেলছে। একটু ট্রাই করা যাক, দেখি। যদি 100% রান্না হয় তাইলে এবার থেকে না হয় অন্তত দুপুরের রান্না, একবেলা রান্না আমি সূর্যের তাপেই করবো। গ্যাস অন্তত অপচয় কম হবে, কারণ আমাদের তো সিলিন্ডার প্রত্যেক মাসে দেখা যায় যে সিলিন্ডার নিতে হয়। তো দেখা যাক, প্রথমে চলে আসছি বড় ছাদে অবশ্য করি নাই, তার কারণ এখানে কাপড় শুকায় যে কেউ যে কোনো সময় আসতে পারে, তাই উপরে ছোট ছাদে চলে আসলাম। এখানে কেউ আসে না, আসে সকাল বিকাল ভাবিরা আসে, যে ভাবিরা গাছ লাগাইছে বিভিন্ন ধরনের পানি দিতে আসে আর কি, অতটুকু দুপুরবেলা আর কেউ নাই। তো এই জন্যই ভাবলাম যে এখানে আর কেউ ডিস্টার্ব করবে না। চলে আসছি, জায়গাটা একটু নোংরা। আসার সময় দেখেন সব কিছু নিয়ে আসছি, আর সাথে করে কিছু বাদাম নিয়ে আসছি। ভাবলাম যে রান্না করতে তো নিশ্চিত অনেক সময় লাগবে, এতটা সময় এখানে একা একা কী করবো, একটু কিছু বাদাম নিয়ে যাই, আমরা বাদাম খাবো। সাথে আমার সাথে অবশ্যই আমার একটা ভাবি আছে, তো ভাবি সহ বাদাম খাবো। বাদাম খেতে খেতে হয়তো সময়টা একটু তাড়াতাড়ি কাটবে, কারণ রোদ তো প্রচুর রোদ, এত রোদের মধ্যে এতক্ষণ কীভাবে থাকবো ওইটাও চিন্তা করতেছি। তো যাক, আমি তেল দিয়ে দিলাম। বাসা থেকে সব কিছু নিয়ে আসছি, যদি আমি একটা প্লেট নিয়ে আসছি, আর তেলটা নিয়ে আসছি প্লেটে করে। বাসা থেকে যদি আনি আপনারা হয়তো ভাববেন যে আমি চুলায় গরম করে নিয়ে আসছি, তাই আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য ঠান্ডা একটা প্লেট নিয়ে আসছি। উচিত ছিল প্লেটটা যদি আরও 1-2 ঘন্টা আগে রেখে দিতাম ইয়েতে, কী বলে, ছাদে, হয়তো ভালো হতো, কিন্তু ওইটা পরে মাথায় আসছে। তা আমি এখানে 2 পিস মাছ লবণ মরিচ মাখাচ্ছি, দেখি কি হয়। এখানে আবার ওই তো আমি হাত ধুচ্ছি, হাতে অনেকটা মশলা লেগে আছে, এখানে পানির জায়গা আছে, তো ভাবলাম যে একটু হাতটা ধুয়ে নিই। এবার আমি মাছের পিসগুলো দিব। আল্লাহ মানে তেল গরম হয়েছে কিনা তাও জানি না, এই আল্লাহ, ওই কোনো শব্দ টব্দ কিচ্ছু হয় না। চুলার মধ্যে তো ধরেন একটা মাছের পিস ছাড়লে বাবা যা শব্দ, শব্দর জন্য মানে ভয়ে দূরে চলে যাই। এখানে কোনো শব্দই শুনতেছি না, তো ভাবলাম যেটা হইতে পারে, আস্তে আস্তে হবে। তো অপেক্ষায় অপেক্ষা করতেছি, পুরাটা বাগান এখানে ঘুরে ঘুরে দেখতেছি কোনভাবে কি গাছ লাগাইছে। মাশাল্লাহ প্রত্যেকের গাছ খুব সুন্দর হয়েছে। ভাবির অবশ্য কষ্ট করে, পরিশ্রম করে, মানে সকাল বিকাল পানি দেয়, কখন কি লাগে না লাগে সব কিছুই করে। তো কষ্ট যেহেতু করে, ফসল তো হবেই, তাই না? পরিশ্রম যেখানে সফলতা সেখানে, একটা কথা আছে না? এখানে এক ভাবি কলমি শাক লাগাইছে, কত সুন্দর। এই যে এখানে বেগুন, মেহেদি গাছ আছে প্রায় 8-9টার মতো মেহেদি গাছ আছে, কিন্তু সমস্যা হয়েছে কি, এই পাতাগুলোতে কালার হয় না। গত মাসে একবার আমি 2 মাস আগে একবার আমি মেহেদি পাতা নিয়েছিলাম, রমজানের কিছুদিন আগে। ভাবলাম যে হাতে নখে একটু দিব, কালো কালো করে ছোটো থাকতে দিয়ে রাখতাম, যে ভালো লাগতো বিয়ের আগে। নেল পালিশ তো দিলে নামাজ হয় না, ভাবলাম যে মানে মেহেদি দিব। এখানে একটা আমড়া গাছ, খুব সুন্দর ছোটো ছোটো আমড়া ধরছে। তখন হুট করে মনে হলো ছোটোবেলায় কিন্তু আমরা পাতা খাইতাম, আমরা পাতার আচার, আচার না, ভর্তা করতাম, ভর্তা করে খাইতাম, আবার এমনিও খাইতেছি। তো ভাবলাম যে দেখি একটু খাই, দেখি কেমন। ও মা, মুখে দিয়ে দেখেছি মজাই তো, টক টক, ভালোই লাগতেছে। ভাবির গাছের পাতা খাইতেছি। এখানে হুমায়রা আইনে আমার একটা ফুল দিছে, ওর অভ্যাস, যেখানে ফুল পাবে ও আনে আমার কাছে, এরকম মানে হাঁটু করে বসে দিবে, ও এটার মধ্যে একটা মজা পায়। তো প্রায় 40-50 মিনিট পরে আয়সা দেখতেছি মাছের কি অবস্থা। দেখতেছি যে না, হালকা একটু করে লাল হয়েছে, একটু একটু লাল হয়েছে। দেখা যাক ওই দিনে জানি হয়। আমার মনে হয় মানে যে নমুনা দেখতেছি না, মনে হয় যে লাগবো 4-5 ঘন্টা। আর বাতাস ছিল, ছাদে প্রচুর বাতাস ছিল অনেক। এখানে কোন ভাবি টমেটো গাছ লাগাইছে, টমেটো পাকছে। আমি মানে ভাবিকে বলতেছি, আমার সাথে যে ভাবি আছে ভাবিকে বলতেছি, ভাবি আমরা মানে মাছটা যদি হয়ে যায়, এখান থেকে টমেটো বা অন্য কোনো কিছু শাকভাজি করে খামো। মাছটা আবারও দেখতেছি মানে হালকা হালকা মনে হয় হইতেছে, তেলটা একটু ফেনা ফেনা টাইপের হয়েছে। আমি জানি না এতদিন ওনারা কিভাবে মানে ইয়ে করছে, ডিম ভাজি করছে কেউ, আবার অনেকেই দেখছি যে মাছ ভাজি করছে, কত সুন্দর। এই যে এখানে একটা পুঁই শাকের একটা পাতা নিয়ে আসলাম, ভাবলাম যে পুঁই শাকের পাতা তো নরম, একটা পাতা দিয়ে দেখে হয়তো এটা হইতে পারে। মাছ তো খাইতে পারবো না, এটা বুঝাই যাইতেছে, দেখি পাতাটা খাইতে পারি কিনা। বাড়তি কিছু মশলা ছিল, মশলাতে মাখায় পাতাটা দিয়ে দিছি। জানি না আপুরা ভাইয়ারা কিভাবে যে এতদিন রান্না করছে, ওদের টেকনিকটা কি সেটাই জানি না। দেখতাম যে একদম চোখের সামনে কত সুন্দর করে একটা মাছের পিস দেয়, সেই শব্দ এখান থেকে শোনা যায়, এত সুন্দর একটা সাউন্ড আসে যে তেলে ছাড়ার পরে। কিভাবে হয় আল্লাহই জানে কি হয়। অনেক ট্রাই করতেছিলাম। এবারে পাতাটাও প্রায় 15-20 মিনিট পরে পাতাটার এই অবস্থা হয়েছে, নরম হয়েছে। নরম হয়েছে মানে তো হয়ে গেছে মনে হয়, তাই না?
তো ভাবলাম যে একটু টেস্ট করে দেখি খাইতে কেমন মজা। ভালোই, খারাপ না। হুমায়রা বলতেছে আমাকে একটু দাও, এই যে হুমায়রাকে দিয়ে দিছি, এখন হুমায়রা খাইতে নিছে। হুমায়রা কিন্তু শাক পছন্দ, মার্শাল্লাহ, ও সবসময় শাক পছন্দ করে, শাক খায়। তো ভাবিকে বলতেছি যে ভাবি আর সম্ভব না, আর কতক্ষণ থাকবো, মানে যদি বাতাস না থাকতো আজকে এখানে থাকতে মানে অবস্থা কাইল হয়ে যেত। নিজেই প্রায় অর্ধেক শুটকি হয়ে গেছি, এখানে থাকি 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু রয়ে গেছি। এই 2-2.5 ঘন্টার মনে হয়েছে নিজে ভাজা হয়ে যেতেছি। তো ভাবিকে বলতেছি ভাবি আর সম্ভব না, চলেন আমরা বাসায় চলে যাই, বাকি